বা মামার কিছু কইবা কইলে কও, তোমার মামার আবার কথা শোনার টাইম নেই, বিদেশ যেতেছে না। আমার প্রত্যেকদিন কিন্তু একবার করে ফোন দিবি বাবা। তুমি কিন্তু পেলেন থেকে নাই মাই লগে লগে আমু জানাই বা তুমি পৌঁছাইছো। আপনি মরা কান্না শুরু করছে। বিদায় বেলা এমনি কেউ কান্দে? ওই যে আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে। এদিকে আও। শোনেন, একটু এদিকে আসবেন। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কইরা পান। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা, দেরি হয়ে যাইতেছে না? শুনেন না, এই গয়নাগুলো তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন। আরো যদি লাগে আমি আব্বার সাথে না হয় কথা কয়ে আরো কিছু টাকা মাইনাস করলে তাও আপনি আমার কিছু একটা জানিয়ে আনবেন। শোনো, আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহর উপর, আল্লাহ লিখা রাখছে। কিন্তু আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা হুনো, এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, ব্যবসা করে যদি লস খাই, অন্য কোনো বিপদ আপদ হোক, তারপরে কি করবো আমরা? এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আচ্ছা হুনো, আমি জানি আমার ছাড়া থাকতে তোমার কষ্ট হইব, আমারও তো হইব। শুধু এমনের কথা চিন্তা করলে হইব? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, এগুলো তো চিন্তা করতে হইব না? আমার এটা চিন্তা করলে হইব? কান্দে না, আমি তোমার কথা দিই, তোমার শাহরুখ খান, স্বপ্নের শাহরুখ, তোমার স্বপ্নের শাহরুখ বাস্তবেই তোমার কাছে ফেরত আইব খুব জলদি। মানুষ তো কয় দূরত্ব বাড়লে নাকি ভালোবাসা কইমা যায়। আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। পারবো না প্রমাণ দিতে? পারবো না? আমি খুব জলদি তোমার কাছে ফেরত আসবো, কথা দিই। নতুন করে আমার আর শিল্পীর প্রেম কাব্য শুরু হয়ে গেল। ঠিক যেন টিনেজ লাইফ চলতে থাকে আমাদের প্রেম, আর বাড়তে থাকে অপেক্ষা। ভালোবাসা বাঁচিয়ে রাখতে সম্পর্কের যত্ন নিতে হবে নিয়মিত।